মাতৃভূমি রক্ষায় যে সেনাবাহিনী কাজ করে, আজকের এই রায়ের মধ্য দিয়ে এই সেনাবাহিনী কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ পেয়েছে। যত 16 বছরে যত গুম খুন অত্যাচার অবিচার হয়েছে সবকিছুর বিচার হোক। দিনটা শুরু হয় পুলিশ কর্মকর্তাদের নিরাপত্তা আয়োজন দেখতে দেখতে। দোয়েল চত্বর থেকে হাইকোর্ট মজার তোরণ, নিরাপত্তার চাদরে ঢাকা, সাথে বিজিবি আর র্যাব শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত। গুম ও মানবতা বিরোধী অপরাধের মামলায় সেনা হেফাজতে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর 15 জন কর্মকর্তা সহ অন্যান্য আসামিদের আদালতে বুধবার হাজিরের আদেশ দিয়ে পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকাল 7টার পর কড়া পাহারায় ট্রাইব্যুনালের পেছনের গেট দিয়ে সেনা কর্মকর্তাদের নিয়ে প্রবেশ করে শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ প্রিজন ভ্যান। প্রশ্ন যখন বিগত 1.5 দশকের গুম, বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন ও 24 জুলাইয়ের জন্মভূমির বুকে এক দগদগে ক্ষতের সুষ্ঠু বিচারের, তখন দেশের ইতিহাসে নজিরবিহীন এক মুহূর্তের সাক্ষী হল জাতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 অভিযুক্তদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিভিন্ন মহলে অসন্তোষ থাকা সত্ত্বেও শুনানি শেষে অভিযুক্তদের সেই সেনানিবাসের সাবজেলেই ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। টিএফআই ও জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতন ও জুলাই আগস্টে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার মানবতা বিরোধী মামলায় পৃথকভাবে সেনা কর্মকর্তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে, তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে অন্যায় করে, জুলুম করে, মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না। একটা প্রতিষ্ঠানে 999 জন ভালো আর একজন খারাপ, তার জন্য পুরো বাহিনীকে বদনাম রটানো, তুচ্ছাটনা কিন্তু কোনো দেশপ্রেমিকের কাজ নয়। আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের মধ্যে আমি দেশবাসীকে জানাতে চাই, এই সেনাবাহিনী জাতির সাথে সবসময় ছিল, জাতির পাশে ছিল। 5ই আগস্ট বিপ্লব কতটা কী হতো যদি সেনাবাহিনীর পাশে না থাকতো, তো ভয়াবহ চিন্তা করা যায় না। সেনাবাহিনী যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, সংহতি, ঐক্যের প্রতীক, এটাকে বিতর্কিত করা মানে আমরা আমাদের নিজেকে ক্ষতি করছি। ভারতের এজেন্ডা দ্বারা আমাদের সেনাবাহিনীর জনগণ মুখোমুখি করতে চায়। আমরা যদি নিজেরা এই দেশের জনগণ যদি সেনাবাহিনীর মুখোমুখি হয়, এই অসাধু, এই দুর্নীতিপরায়ণ কিছু অফিসারের জন্য দেশের ক্ষতি হবে, আমার আপনার ক্ষতি হবে। আজকের এই দিনটি প্রমাণ করল পুরনো ক্ষত শুকোয়নি, বরং সে ক্ষতকে ঘিরে রাজনৈতিক এবং আইনি যুদ্ধ সবেমাত্র শুরু হলো। এম পারভেজ, দৈনিক মানবজমিন।